আমরা তো আমাদের পূর্ব সিদ্ধান্ত ছিল যে আমরা ইজতেমা করবো জানুয়ারি 31 তারিখ। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিল্লার জামাত ছিলাম। সেখান থেকে আমাদের মুরব্বীরা ডাকছে কাজে, মাটির কাজ, মাঠ তৈরি করার জন্য। যেমন মাঝে কাজ করতেছিলাম এবং রাতের জন্য আমরা ঘুমাইছিলাম। রাতের 3টায় তারা অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ করেছে। সাতপন্থীরা আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের ঘুমন্ত সাথীদেরকে তারা বেপরোয়া ভাবে আক্রমণ করার কারণে আমাদের এক সাথী ভাই মৃত্যুবরণ করেছে এবং আমার আহত হয়েছে। আমার পায়ের মধ্যে তারা আঘাতপ্রাপ্ত করেছে। তাছাড়া আমাদের অনেক সাথীরা, শত শত সাথীরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন মেডিকেলে তারা আছে। প্রায় অনেক 2-3 হাজার লোক হইতে পারে। তারা দাও, কলম এবং হাতুর বিভিন্ন প্রকারের অস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছে আমাদের উপর। আমার অসংখ্য লোক, তারা রাত্রে অন্ধকারে আসছিল, অসংখ্য লোক চতুর্দিক দিয়ে তারা ইট পাটকেল এবং সুই দাও দিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছে। উন্নত অবস্থায় এবং তাদের যে আমাদের টঙ্গী ময়দানের পশ্চিম পাশে আগে যেটা বেলাল মসজিদ ছিল, দেখবেন যে এরা সাদ সাহেবের অনুসারী যারা আছে এরা এটার নাম দিয়েছে টঙ্গী টিনসেট। মানে আমাদের যে আগের নামগুলো আছে এগুলো তারা কোট করছে পরিচয় একটা বিঘ্নিত ঘটার জন্য। টঙ্গী ও তাদের ওই পাশের পোর্শনে তারা কয়েকদিন ধরেই মনে করেন সাথীরা অনবরত আছে। তারা একটা আগে থেকে একটা আওয়াজ তুলছে যে 20 তারিখে তারা ময়দানের মধ্যে জোর করবে, যেই ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত দেয় নাই, কোনো প্রকার সিদ্ধান্ত নেই। এবং আগে পরে আপনারা যদি দেখেন বিভক্তি হওয়ার পরে এই সাদ সাহেবের অনুসারীরা কোনো প্রকার পুরানোদের জোর ময়দানে করে নাই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা দ্বিতীয় ভাগের ইস্তেমা করছে। তো তারা এখন এই কিছুদিন হলো, 5-6 দিন হলো বা 7 দিন হইতে পারে, তারা এটার আওয়াজ তুলছে যে আমরাও কি ময়দানে সাদ সাহেবের অনুসারীরাও জোর করবে। তারিখ কবে? 20 তারিখ। তাদের সাথীরা এবার কে আসবে? তারা একবার চিঠির মধ্যে লিখছে যারা কাজের সাথে মানে মহব্বত রাখে, বিশেষ করে যারা জুলাই বিপ্লবের সাথে কোনো না কোনো ভাবে যারা সম্পর্কিত। আপনারা দেখবেন এই চিঠিটা পুরো ভাইরাল চিঠি এবং আসিফ সাহেবের সাইন দিয়ে। এবং এই চিঠি যে তাদের না, এই চিঠিতে তারা তো বলতে পারে যে না, এই ব্যাপারেও তাদের কোনো 16 ডিসেম্বরের পর থেকে কোনো ঘোষণাও আসে নাই। 18 সালের 1 ডিসেম্বরে তাদের স্লোগানই ছিল সুন্নত হিসেবে লাঠি আনবে এবং বেশ পড়া ছিল। তো এবার শুধু দিনে করেন, এবার শুধু পরিবর্তন করছে সময়টা। আমাদের সাথীরা যখন ঘুমন্ত অবস্থায় ছিল, কালকে 2টা থেকে আরম্ভ করছে এই ভোর পর্যন্ত যত আমাদের সাথী পাইছে ওই জায়গায় যারে যেভাবে পারছে আহত করছে। এই যে আজকে যে সাথীটা নিয়ে আসছে উনি কিশোরগঞ্জের সাথী মোহাম্মদ আমিনুল ইসলাম। হ্যাঁ, এই সাথী সে অবসরপ্রাপ্ত একজন আর্মি, তার পিঠের মধ্যে আপনার ছোরা ঢুকাইছে। হ্যাঁ, এবং যতগুলো সাথীকে মারছে দেখবেন তাদেরকে ছুরির আঘাতই বেশি। দেখেন ওনাদের সাথীরা রাত্রেবেলা যখন ঢুকছে সবাই মোবাইলে লাইভ দিতেছে, এই যে আমরা ময়দানের ভিতরে চলে আসছি, লাঠি নিয়ে ভিতর দিয়ে ঘুরতেছে এবং সবাইকে বলতেছে যে দেশের সমস্ত সাথীরা যারা সাদ সাহেবের অনুসারী তারা যে কোনো গেট দিয়ে ঢুকো। হ্যাঁ, বলে আমরা সমস্ত ময়দান দখল করে নিচ্ছি। আমার বাবা একজন সেনা সদস্য ছিলেন। উনি 2012 সালে রিটায়ার্ড করেছেন, সার্জেন্ট র্যাঙ্কে ছিলেন। তো তারপর থেকেই উনি তাবলিগ জামাতের নিয়ে কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় উনি কাজ করতেছেন। তো গত কিছুদিন আগে উনি চিল্লার উদ্দেশ্যে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পরে তো কিছুদিন চিল্লায় ছিলেন। গত 2-3 দিন আগে এখানে টঙ্গী রাস্তামার যে একটা জোর ছিল ওখানে আসলে আর কি। হ্যাঁ, ওখানে দিনের কাজ করতেছিল। তো আমি তো বাড়িতে ছিলাম, আমি সঠিক জানি না এখানে কি হয়েছে। এটা এখানে যারা ছিল ওরাই ভালো বলতে পারবে। বাট আমি আজকে সকালে শুনতে পারলাম যে কালকে একটা অকল্পনীয়তা একটা মানে আক্রমণ হয়ে আমার বাবা ইন্তেকাল করেছেন। কারেন্টের লাইন কারণ সমস্ত লাইনগুলো কাটি, পানি পাচ্ছে না, ওজন করতে পারতেছে না, মানুষ পাক করতে পারতেছে না। এগুলো তো আগে থেকেই আমাদের পরিশ্রম দিতে হবে। এই জন্য আমরা 2-1 দিন আগে আইছি। এটা তো আমরা আগেই বলে দিচ্ছি যে আমরা আগে আসবো ইনশাল্লাহ। এখানে বাজার কি আছে কোন কোনটা আলেম ওনাদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি, সম্মানের পাত্র। কিন্তু কিছু বাচ্চা এবং কিছু ছাত্র রাখিয়ে দিচ্ছে, তৃতীয় পক্ষ যে হামলা করতেছে, এটা দুঃখজনক। সবচেয়ে প্লাস পয়েন্ট কোনটা জানেন? সেটা হচ্ছে যারা হামলা করছে এদের কিছু আমরা আটক করছি, ওদেরকে আমরা হাত তুলে নেই, হাত তুলে নেই। আমার সামনে অনেক বাচ্চা গেছে, সবার বিদায় আসতে বিদায়, বাবা তোমরা যাও গা। কিন্তু আটক করার পরে ওদের সাথে আম ছিল, সাবারে বিভিন্ন জিনিস ছিল, আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছি, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছি। আমাদের ছেলেরা যদি আমাদের সাথে যদি ওদের মতো হইতো তাহলে এদের কি অবস্থা হইতো? আমাদের প্রত্যেকের সাথে নিয়ে আমরা তবলিগের কাজ করি, দাওয়াতের কাজ করি। দাওয়াতের কাজ করেন ওরা তো কারোর মধ্যে আক্রমণ করতে পারে না। জন্য আসছি আমরা ঝিনাইদহ থেকে। তো সকালবেলা আমরা মাঠে যাবো, আয়া দেখি মাঠের ভিতরে ইট যা ঠাকাইতেছে, কোনো লোক ঢুকতে দেয় না। ইট দিয়া সত্য কথা, আমার কোনো বিরুদ্ধে কিছু না। ওনারা ইট যা জায়গায় আমাদের বহুত লোক অ্যাক্সিডেন্ট করছে, মাথা মারা দিয়া করছে। আমাদের হাতে কিচ্ছু নাই, আমরা তো কোনো আসলে ঝগড়ার উদ্দেশ্যে আসিনি। এখানে আসছি আল্লাহর হেফাজত করে। তার অস্ত্রবাদী নিয়ে আমাদের অনেক হামলা করছে, অনেক লোক অ্যাক্সিডেন্ট। টঙ্গী ইজতেমা ময়দান
তাবলিগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন যখন তাবলিগের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হলো, দুইটা ভাগ হয়ে গেল, তখন সরকার টঙ্গী ইজতেমা ময়দানের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করলেন। কাগজে লিখিত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান সারা বছর প্রশাসনের হাতে থাকবে। শুধুমাত্র ইজতেমা চলাকালীন দুই পক্ষকেই 2 সপ্তাহের জন্য ওনারা ইজতেমা ময়দান খুলে দিবেন। সেই প্রেক্ষাপটেই আমরা টঙ্গী ইজতেমা ময়দানে গত 7 বছর কোনো জোর করি নাই, যেহেতু শুধু ইজতেমার সময় আমাদেরকে টঙ্গী খুলে দেওয়া হবে। এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি, যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে, কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে। তারা সারা বছর মাঠে অবস্থান করে, সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে, অথচ তাদের তাবলিগের তেমন বড় কোনো কার্যক্রম নাই, খরচ নাই, শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই। তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র 5 দিনের জন্য সুযোগ চাই, 20শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর, এই 5টা দিন আমরা আমাদের 5 দিনের জোর করব মাঠে। আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন। বিভিন্ন জায়গায় গাড়ি আটকে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির উপরে আক্রমণ করে আমাদের সাথীদেরকে হতাহত করা হয়েছে। এরপরও সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে টঙ্গী ইজতেমা ময়দানে এসে পৌঁছছেন। রাত তখন 2:30 থেকে 3টা। আমরা ওনাদেরকে সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তার এক পাশে, যেখানে উড়াল সেতুটা হচ্ছে, জায়গা করে দিয়েছি। অনুরোধ করেছি আপনারা এখানে বিশ্রাম গ্রহণ করেন। ঠিক রাত 3:30টার দিকে এই জায়গা থেকে, এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন সামনের দিকে আসলেন, তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সাথীর সংখ্যা অনেক বেশি ছিল। ওনারা প্রথমে তো নামলেন, পরে যখন দেখলেন যে ময়দান ওনাদের পক্ষে নয়, কন্ট্রোলের বাহিরে, তখন ওনারা দৌড়ে মাঠের দিকে প্রবেশ করা শুরু করলেন। ওই মুহূর্তে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সিরিয়ালে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করেছে।